বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজও আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকের ভিডিওতে আমরা একটা পোলো শার্টের প্যাটার্ন করি। তো পোলো শার্টের প্যাটার্ন কিন্তু আমরা আগে একটা করেছি, তো আবার কেন করতেছি? তা আজকের পোলো শার্টটা একটু ভিন্ন আছে। সেটা হলো, আগে আমরা যে পোলো শার্টগুলো করছি সেগুলো ফ্রন্টে আছে প্লাগের সেলফ ফেব্রিকের, হ্যাঁ। তা আজকের পোলো শার্টটার এখানে একটা জিপার আছে। তা আমার একই ক্যাটাগরি, একটু ডিফারেন্স থাকলেও করার উদ্দেশ্য হলো, এখানে প্রিন্ট আছে, এখানে এমব্রয়ডারি আছে, কিংবা এটা প্রিন্ট আছে, হ্যাঁ। তা আমরা কিন্তু এগুলো আবার ক্লো থ্রিডিতে দেখবো। তা আমার সবগুলা প্যাটার্ন করার উদ্দেশ্য হলো এটাই, এটা পরবর্তীতে আমরা আবার কোলো থ্রিতে কাজ করবো, হ্যাঁ। তা আপনারা যারা কাজ শেখার আগ্রহ আছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমি নতুনদের বলবো, যারা নতুন কাজ শিখতেছেন তারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, হ্যাঁ। তা আমি এখানে কিন্তু প্যাকেজ আকারে আপনাদেরকে কাজ দেখানোর চেষ্টা করতেছি। আমি প্রথমত যে স্টাইলগুলো প্যাটার্ন করব, গ্রেডিং করব, মার্কার করব, পরবর্তীতে কিন্তু আমরা সেই প্যাটার্নটাকে আবার কোলো থ্রিডিতে ফিটিং চেক করবো। তা কোলো থ্রিডি আসলে কি? কোলো থ্রিডি হলো বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় একটা সফটওয়্যার ভার্চুয়াল ফিটিংয়ের জন্য। তো এই সফটওয়্যারটার খুবই চাহিদা আছে মার্কেটে। তা আপনার এই সফটওয়্যার কাজ শিখে রাখলে আসলে আপনাদের জন্য খুবই একটা ভ্যালুয়েবল কাজ হবে। আর যারা প্যাটার্ন মাস্টার হিসেবে আছেন তারাও আপনারা ক্লো থ্রিডির কাজটা শিখে রাখতে পারেন। তো চলুন আমি কাজে চলে যাই। তো আজকে আমরা এটার উপরে কাজ করবো, এম সাইজের উপরে প্যাটার্ন করবো, হ্যাঁ। তা আমি এখানে, আপনি গার্মেন্টসের যত প্রকারের প্যাটার্ন আছে আসলে আমি সবই প্যাটার্ন করে আপনাদেরকে দেখাবো। তা আমার এই ভিডিওগুলো যারা দেখবেন, আমার মনে হয় না তাদের কোনো প্যাটার্নে কাজ শেখার আর বাকি থাকবে যদি সবগুলো ভিডিও দেখেন। কারণ গার্মেন্টসের এমন কোনো প্যাটার্ন নাই যে আমি এখানে বাদ রাখবো, হ্যাঁ। আমি সবগুলো প্যাটার্নে আসলে এখানে করার চেষ্টা করব। তা আপনারা যারা কাজ শেখার আগ্রহ আছেন অবশ্যই আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য আর কি। তো আমি এখান থেকে চলে যাবো, আমি লেন্থ আছে আমার এখানে 70 cm, হ্যাঁ। আমি এখান থেকে স্পেকটা আসলে দ্রুত কাজ করার জন্য এই স্পেকটাকে আমি প্রিন্ট আউট করে নিছি। কারণ এই স্পেক দিয়ে কাজ করতে করতে অনেক সময় লেগে যায়, আপনাদের একটু বিরক্তিকর মনে হয়, তাই আমি এটাকে প্রিন্ট আউট করে নিছি যাতে আমি ভিডিওটা দ্রুত বানাইতে পারি, হ্যাঁ। তো এখান থেকে আমার লেন্থের মেজারমেন্ট আছে 70 cm, আর চেস্টের মেজারমেন্ট আছে 50 cm। তো আমি যেহেতু হাফে প্যাটার্ন করবো, 50-এর অর্ধেক আমি 25 নেবো এখান থেকে, হ্যাঁ। বরাবরের মতো এখান থেকে আমি শোল্ডারের পয়েন্টটা বসিয়ে দেবো, গ্রেডিং পয়েন্ট বসাবো। আমার শোল্ডার আছে 44 cm, তো 44-এর অর্ধেক আমি 22 cm বসিয়ে দিব। শোল্ডার সেম টু সেম 44, আমি এখান থেকে 22 cm বসিয়ে দেবো। তো এখান থেকে কিন্তু এটা আপনার গ্রেডিং পয়েন্ট হবে। তো এখানে গ্রেডিংয়ের ভিতরে আমি টিক চিহ্ন দিয়ে নেবো, হ্যাঁ। এটা আপনারা জানেন যদি আমার আগের ভিডিওগুলো দেখে থাকেন, তো এটা নতুন করে বলার কিছু নাই। তো এখন আমি নেক পয়েন্ট বসিয়ে দেবো। তো আমার নেক পয়েন্ট আছে 18 cm, এখান থেকে আমি বসিয়ে দেবো 9 cm। আমার ফ্রন্ট নেক ড্রপ দিয়ে দেবো, ফ্রন্ট নেক ড্রপ চাইছে 8 cm, হ্যাঁ। ব্যাক নেক ড্রপ আছে 2 cm। এখান থেকে আমার এক ক্রস ফ্রন্টের মেজারমেন্ট আছে কিনা দেখি, হ্যাঁ এক ক্রস ফ্রন্টের মেজারমেন্ট আছে, সেটা হলো 15 cm নিচে, হ্যাঁ। হাই পয়েন্ট শোল্ডার থেকে 15 cm নিচে। আমি এখান থেকে 15 cm নিচে একটা আছে, এখান থেকে আগে বসানো যাবে না, বসাইতে হবে আপনার আর্মহোলে মেজারমেন্টটা অ্যাডজাস্ট করার পরে, হ্যাঁ। তাই এখান থেকে আমি আগে আর্মহোলে স্ট্রেট মেজারমেন্টটা অ্যাডজাস্ট করব। তো এখান থেকে আমি একটা পয়েন্ট দিব, পয়েন্ট দেওয়ার পরে আমি এই পয়েন্টটাকে ডিলিট করবো, হ্যাঁ। এখন কিন্তু আমার আর্মহোলে মেজারমেন্টটা অ্যাডজাস্ট করতে সুবিধা হবে, কারণ এখানে স্ট্রেট মেজারমেন্ট দেখাইছে। আর্মহোল আর্মহোল স্ট্রেট 23 cm, হ্যাঁ। তো এখানে আছে 18-32। তো আমি এখান থেকে 62-19-4, 4.62, হ্যাঁ। এটা 0.1 মাইনাস আছে, আমি এটা অন বাড়িয়ে দিই, সমস্যা নাই। হ্যাঁ, তো আমার এখন 23 cm। এখন আমি এখান থেকে আমার শোল্ডার স্লোপিংটা নিয়ে নেবো। তো শোল্ডার স্লোপিং আছে আমার 5 cm, তো এখান থেকে আমি 5 cm দুইটা পয়েন্ট ধরে টান দিয়ে নেবো। তো এই এখান থেকে 5 cm দিয়ে আমার শোল্ডার স্লোপিংটা, এখন কিন্তু আমি আমার অ্যাক্রস ফ্রন্টের পজিশনটা নিতে পারি, হ্যাঁ। তো এখান থেকে আমি রুলারটা নেব, রুলারটা নিয়ে এই পয়েন্টটা রাখার পরে ইন্টারফেস করলে এই যে বক্স চলে আসবে, এখান থেকে -15 দিয়ে দেবো। তো আমার এখানে কিন্তু আমার পজিশনটা চলে আসে। তো এখান থেকে আমি একটা ডাফ লাইন টেনে নেবো, হ্যাঁ। তো আমার এখানে অ্যাক্রস ব্যাকের মেজারমেন্টটা আমি অ্যাডজাস্ট করি, এখানে অ্যাক্রস ব্যাক হচ্ছে 40 cm।
এখান থেকে আমি 40 সিএম অ্যাডজাস্ট করে নেব। হ্যাঁ, আর 1 সিএম কমাইতে হবে। তো আমার অ্যাক্রস ব্যাকের মেজারমেন্ট অ্যাডজাস্ট হলো। আমি এখন আমার আর্মলটাকে আমি শেপ দিয়ে নেব। তো আমি এখান থেকে ব্যাক পার্টের শেপটাও দিয়ে নেই। আমি প্যাটার্নটাকে এখন সেভ দিয়ে নেব। হ্যাঁ, তা সেভ দেব কোথায়? আমার ফরম জিপার পোলো। হ্যাঁ, জিপার পোলো। তো আমি এই ব্যাক পার্টটাকে এখন কপি করে নেব। তো কপি করে এটা একটা ব্যাক পার্ট থাকবে, আর একটাকে আমি ফরম পার্ট করব। এটা ব্যাক থাকবে আর এটাকে করব আমরা ফরন্ট। হ্যাঁ, তা ফরম পার্ট করলে কি হবে, এখানে কিন্তু আমার অ্যাক্রস ফন্টের মেজারমেন্ট এখন অ্যাডজাস্ট করতে হবে। তো আমার অ্যাক্রস ফন্টের মেজারমেন্ট আছে 38 আর অ্যাক্রস ব্যাক ছিল 40। তাহলে এখান থেকে আমার 1 সিএম লেস করলেই আমার অ্যাক্রস ফন্টের মেজারমেন্টটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তা আমি এখান থেকে নেক ডফের মেজারমেন্টও সেমভাবে আমি অ্যাডজাস্ট করে নেব। হ্যাঁ, আমি এটাকে নেকের শেপটা চেক করার জন্য আমি এখান থেকে হাফ ফোল্ড করে নিব। সেমভাবে ফরম পার্টটাকে আমি হাফ ফোল্ড করব। শেপ মোটামুটি খারাপ না, তারপর একটু অ্যাডজাস্ট করে দিই। ঠিক আছে, আমি এখন ব্যাক পার্টটা দেখি। আমার ব্যাক পার্ট ঠিক আছে। আমার ব্যাক ফ্রন্ট কমপ্লিট। আমি এখন স্লিভের প্যাটার্নটা নেব। তো এখানে স্লিভের মেজারমেন্টটা আমি দেখি। আমার স্লিভ লেন্থের মেজারমেন্ট কত দেখাচ্ছে? স্লিভ লেন্থের মেজারমেন্ট দেখাচ্ছে 44 সিএম ব্যাক থেকে। হ্যাঁ, তা ব্যাক যেহেতু আমার শোল্ডার 44, তো অর্ধেক বাদ দিলে 22, তো এখানে আমার লেন্থ তো থাকবে 22 সিএম স্লিভ লেন্থ। হ্যাঁ, তো এখান থেকে আমি 22 সিএম নিব। আমার বাইসিপটা দেখি কত আছে। এখানে আসলে বাইসিপের মেজারমেন্টটা ইন্ডিকেট করা নাই। হ্যাঁ, তা আমরা বাইসিপটা আসলে কত ধরবো? স্লিভ ওপেনিং আছে 15, তা বাইসেপটা আমি 20 সিএম ধরে, 20 সিএম ধরে আমি অ্যাডজাস্ট করব। তো এটাকে আমি এখানে নিয়ে আসছি। তার আগে আমার এখান থেকে কিন্তু আমি ফ্রন্টের সারগামটা চেক করি। ফ্রন্টের সারগামটা কত আছে? তো আমার ফ্রন্টের সারগামটা আছে 25 84। তা আমি এখান থেকে স্লিভের সারগামটা কিন্তু 25 84 আমার অ্যাডজাস্ট করতে হবে। তো এটাকে আমি হাফ করে নিই আমার শেপটা চেক করার জন্য। তো এখন আমার কিন্তু এখানে 25 84 হয় না, তাহলে এখান থেকে আমি 7 মিলি আরও নামিয়ে দেব। আরও নামিয়ে দিই। এটাতেও না হলে আমি বাইসিপটা আরও, যেহেতু বাইসিপের আমার মেজারমেন্ট দেওয়া নাই, আমি এটা বাইসিপকে আরও বাড়িয়ে দেবো। হ্যাঁ, তো এটাকে আমি আর একটু নামিয়ে দিই। আমার কিন্তু এখন মোটামুটি ঠিক আছে। তা আমার স্লিভের শেপটা ঠিক করে নিতে হবে। হ্যাঁ, স্লিভের শেপ এখন ঠিক আছে। তো এখানে কিন্তু আরেকটু বাড়াইতে হবে। তো আমি এখান থেকে বাইসিপটা আসলে বাড়িয়ে দিই। হ্যাঁ, যেহেতু বাইসিপের মেজারমেন্ট এখানে ইন্ডিকেট করা নাই, আমি বাইসিপটা বাড়িয়ে দিলে আমার মোটামুটি আরও 1.1 বাড়িয়ে দিই কিংবা 0.2 বাড়িয়ে দিই। আমার ঠিক আছে। এখন আমার স্লিভ লেন্থটা যেহেতু 15.5 সিএম দেখাচ্ছে, এখানে কিন্তু কাপ আছে। হ্যাঁ, তা কাপ থাকলে কি হবে, কাপ থেকে আপনার 3-4 সিএম বড় রাখতে হবে। তো এখান থেকে আমি 3.5 সিএম যেহেতু আছে, এখান থেকে 1.5 সিএম কমে 18.5 রাখি। হ্যাঁ, তাহলে কি হবে, আমার কাপটা অ্যাডজাস্ট হবে সুন্দর। এটা আমরা যখন ক্লো 3D তে ফিটিং চেক করবো তখন আমরা দেখবো। তো আমার কাপের হাইট মেজারমেন্ট কত আছে? আমার কাপের হাইট মেজারমেন্টটা আসলে এখানে দেওয়া নাই, তা আমি 2 সিএম ধরেই কাপের হাইটটা অ্যাডজাস্ট করি। তা আমার স্লিপ নিলাম
ব্যাক পার্ট ফরম পার্ট নিলাম। হ্যাঁ, তো এটার ভিতরে আসলে আর পার্টস আছে কি, এটার ভিতরে পার্টস আছে। এখন এখানে একটা জিপার আছে, তা জিপার তো আপনি ডিরেক্ট লাগাইতে পারবেন না। ডিরেক্ট যখন জিপার লাগাইবেন, তা জিপার যখন ওপেন করতে যাবে শরীরের সাথে চামড়ার সাথে ঘষা লেগে দেখা যায় এখানে রক্ত বেরিয়ে যাবে। হ্যাঁ, তো আমরা জিপারের নিচে একটা গার্ড ধরবো। তো আমার জিপার লেন্থটা আছে কত, জিপার লেন্থ আছে 15 সিএম। তো আমরা 15 সিএমের একটা গার্ড নিয়ে নেব। যেহেতু এখানে প্লাকেট উইথ দেখাইছে আমার 2.5 সিএম, তা আমি ওই হিসাব করে নিই। হ্যাঁ, তো এখান থেকে 15 দিলাম, আর 2.5 তো এটাকে আমরা নাম দেব জিপার গার্ড কিংবা জিপ গার্ড। তা আপনারা আগে কাজ করবেন। আসলে দেখেন আমরা কিন্তু আগের যে পোলো শার্টটা করছি ওটাও পোলো শার্ট ছিল, এটাও পোলো শার্ট। হ্যাঁ, তো দুইটার ভিতরে ভেরিয়েশনটা দেখছেন, এটা কিন্তু খুবই মারাত্মক একটা বিষয়। আপনি যদি এটা না দেন, তো এই স্যাম্পলটা যখন একজন গায়ে পরবে, পরার পরে যখন জিপারটা ওপেন করে আসলে শরীরের সাথে যখন জিপার লেগে যাবে, তাহলে কিন্তু এখানে কেটে যাওয়ার ভয় আছে। হ্যাঁ, তা আমি ব্যাকপার্ট ফ্রন্টপার্ট আমি এখন আমার অ্যালাইনমেন্টটা একটু চেক করে নিই যে অ্যালাইনমেন্টটা ঠিক আছে কিনা। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নাই। তা আমি এখন আমার শোল্ডার মনে হয় ফরওয়ার্ড আছে কিনা একটু দেখি। শোল্ডার ফরওয়ার্ড এখানে দেখাইছে কিনা দেখি এখানে। হ্যাঁ, এখানে কিন্তু শোল্ডার ফরওয়ার্ড একটু দেখা যাইতেছে, বাট আমার স্পেকের ভিতরে কোথাও উল্লেখ করা নাই। তাই আমি এখানে 1.5 সিএম একটা ফরওয়ার্ড ধরে নেব। হ্যাঁ, এটাকে ঘোরানোই থাকুক। আমি এর ফরওয়ার্ডটা নিব কীভাবে, এখান থেকে এই যে আপনি কাট এ পিস এটাতে ক্লিক করার পরে এখান থেকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে 1.5 সিএম বসিয়ে দেবেন। হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে ইজি মেথড দ্রুত কাজ করার জন্য। এটা অটোমেটিক আপনার কাট হয়ে যাবে যখন এই পজিশনটা বসিয়ে দেবেন। তো দেখেন আমার পার্টসটা কিন্তু এখন কাটিং হয়ে গেছে। তো এটাকে আমি নিয়ে ব্যাক প্যাডে লাগিয়ে দিলে আমার ফরওয়ার্ডটা অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এর মধ্যে সহজ কাজ আমার মনে হয় আর নাই। তো এই যে আমার ফরওয়ার্ডটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো আমি ফরওয়ার্ডটা চেক করার জন্য আমি এখান থেকে একটা কাটমার দিয়ে দিই, তাহলে বুঝতে পারবো যে এখানে একটা ফরওয়ার্ড আছে। হ্যাঁ, তো এখন আমি সুইং অ্যালাউন্সগুলো দিয়ে নেব। তো যেহেতু আমার স্লিপে কাপ আছে, এদিকে ওভারলক এদিকে ওভারলক এদিকে চতুর্থ সাইডে যেহেতু ওভারলক, তা আমি সব সাইডে একবারেই 1 সিএম অ্যালাউন্স দিয়ে দিব। তা আমি এখান থেকে নেব এই পর্যন্ত 1 সিএম, এখান থেকে এই পর্যন্ত 1 সিএম, আর যেহেতু নিচে হাম হবে আমি এখান থেকে 2 সিএম দিয়ে দেবো। হ্যাঁ, আর এখানে জিপার গার্ডটা আমি সব দিকে 1 সিএম করে অ্যালাউন্স দেবো, আর উপর দিয়ে একটু বাড়িয়ে দেবো যাতে সমস্যা না হয় পরবর্তীতে। হ্যাঁ, এটা একটু বড় রাখবো, এটা বড় রাখলে সমস্যা উপর দিয়ে কেটে ফালাই দিতে পারবো। তো আমার স্লিপের পেজ নেমটা দিয়ে নিই। তা আমরা স্যাম্পল প্যাটার্নটা কমপ্লিট করলাম। তা আমরা পরবর্তী পর্বে দেখবো এটাকে কিভাবে গ্রেডিং করা যায়। হ্যাঁ।